নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আর কিছু সময়ের মধ্যে তাণ্ডব দেখাবে কালবৈশাখী। ইতিমধ্যে ঘনাচ্ছে কালো মেঘ। দক্ষিণবঙ্গের 3 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা বলা হয়েছে তা বর্তমান পরিস্থিতি কী, তার সঙ্গে জানাবো নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেই ঘূর্ণিঝড় বর্তমান কোন পর্যায়ে রয়েছে, নিম্নচাপ কোথায় রয়েছে এবং পশ্চিমবাংলায় এর আঘাত হানার সম্ভাবনা কতটা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এ বিষয় নিয়ে তারা কি জানিয়েছে তা অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত দেখে নেব বৃষ্টিপাত নিয়ে কী বলা হয়েছে, তারপর ঠিক জানাবো আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য তুলে ধরেছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সে বিষয়েও তুলে ধরব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এপ্রিলের দাবদাহ গরম মে মাসে নেই, তবু গত কয়েকটা দিন মোটের উপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ। আস্তে আস্তে চড়ছিল আবহাওয়ার পারদ। গত রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও সেভাবে স্বস্তি মেলেনি। তবে কয়েকটি জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত গত দুদিন হয়েছে। আজ বুধবার সকালেও দেখা গিয়েছে রোদের তেজ। তবে এরই মাঝে সুখবর শোনালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় আবার কালবৈশাখীও হতে পারে বলে বলা হয়েছে। বুধবার যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান সহ সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার আবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবারও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজতে চলেছে। বুধবার উত্তরবঙ্গের সকল জেলায় বৃষ্টি হতে পারে। দিনাজপুর এবং মালদহে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে মে মাসে আবার চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। এদিকে নতুন করে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যা জানতে পেরেছি, বঙ্গোপসাগরের উপর বর্তমানে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছে সেটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে রেমাল। সরকারিভাবে এই ঝড়ের নামকরণ এখনও করা হয়নি। এই নামকরণ হয়েছে 2020 সালে মৌসুম ভবনের পেশ করা ঘূর্ণিঝড়ের তালিকা অনুযায়ী। এখন জোর চর্চা চলছে এই নিয়ে যে সাইক্লোন রেমাল দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে কিনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিমি উপরে রয়েছে এই ঘূর্ণাবর্ত। এছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আছে একটি অক্ষরেখা। এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করেছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যেটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী শুক্রবার। রেমালের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপ বলয়টি উত্তর পূর্বে অগ্রসর হয়ে নিম্নচাপ তৈরি করতে পারে। এছাড়া পরবর্তীকালে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে সাগরে। তবে এখনও নিশ্চিত নয় যে ঘূর্ণিঝড় আসবেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই বায়ুর প্রভাবেই দেশে আসছে বর্ষা। সেই মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, তাই যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে পরিস্থিতি। তবে আজ বুধবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরের সব জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবার নিম্নচাপের জেরে আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জায়গায়। বুধবার বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তবে এটি যদি ঘূর্ণিঝড় তৈরিও হয়
তাহলে বাংলায় কি এর প্রভাব পড়তে পারে? প্রাথমিক রিপোর্টে যেটুকু জানা যাচ্ছে, এটা এখনও পর্যন্ত কিন্তু বাংলায় আসবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বেশ কিছু ওয়েদার মডেল তারা দাবি করছে এটা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূল অর্থাৎ সুন্দরবন ও দীঘা সংলগ্ন এলাকায় আঘাত হানতে পারে আগামী 25 থেকে 26 মে নাগাদ। পাশাপাশি অন্যান্য ওয়েদার মডেলগুলি দাবি করছে এটি বাংলাদেশে পটুয়াপাড়া সংলগ্ন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এটি মায়ানমারের উপকূলে আঘাত হানার কথাও অনেকে জানাচ্ছে। তাই এখনও পর্যন্ত পরিষ্কার করে কোনো ওয়েদার মডেল জানাতে পারছে না এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি কোথায় আঘাত হানতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 10টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ 22 মে সকাল 9টার পর থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সারা দেশে সর্বোচ্চ প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ বজলুল রশিদ জানিয়েছেন আগামী 2 দিন বৃষ্টি কম হতে পারে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় নিয়ে সেভাবে এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানায়নি বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার দিকে নজর রাখা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।